শীতের দুপুরে যদি গরম ভাতের সঙ্গে সিমের এই রেসিপিটি থাকে তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই উঠে যাবে। চলুন তাহলে সিমের এই সহজ রেসিপিটি শুরু করা যাক। তার জন্য আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ডালের বড়ি 8 থেকে 10টা। খুব ভালো করে ডালের বড়ি ভেজে তুলে নিতে হবে। তারপর ওই একই তেলে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি একটি। খুব ভালো করে পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা হাফ টিস্পুন দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2টো আলু লম্বা করে কেটে রাখা। আলুও খুব ভালো করে এখানে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ফ্রাই করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম সিম। সিম আমি খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সিম দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা লম্বা করে কেটে রাখা টমেটোও খুব ভালো করে আমি আলু সিমের সঙ্গে কষিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে আছে স্বাদ অনুযায়ী লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। প্রয়োজনে পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলা পুড়ে না যায়। খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। যতটুকু জল আমাদের আলু আর শিম সেদ্ধ হতে লাগবে ততটুকুই আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আমি এটা লো ফ্লেমে রান্না হতে দেব 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট পর আমাদের এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, শিমও সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি দিয়ে বড়িগুলো আমি একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব যাতে বড়ি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন শিম বড়ির তরকারি একেবারেই রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে নিয়েছি। যদি আমার রেসিপিটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।